শুরু হয়ে গিয়েছে ফিশিং ব্যান পিরিয়ড। এই সময় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। আর এদিকে পয়লা বৈশাখে ইলিশ কিনে খাওয়ার চল রয়েছে সর্বত্র। ফলে ইলিশ কিভাবে পাওয়া যাবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে সকাল থেকেই বাজারে ইলিশ কিনতে পারছেন ক্রেতারা। দাম রয়েছে 800 থেকে 1000 টাকার মধ্যে। এই দামেই ইলিশ পাওয়া যাচ্ছে সর্বত্র। তবে এই ইলিশের স্বাদ খুব একটা ভালো নয়। ইলিশ কীরকম যাচ্ছে আজকে? 800 800-900 করে যাচ্ছে। কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো মানে এর আগে কিরকম বিক্রি হতো? এর আগে বহুত টাকা বিক্রি হতো, 1500, 1,500-2,000 টাকা করে। না, আজকের হঠাৎ কম হলো, কি ব্যাপার বলুন তো? ওই নরম মাল। নরম মাল মানে স্টোরের মালটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওই এমনি এর থেকে ফ্রেশ ইলিশ আসছে না বলছেন? না। আচ্ছা, মানে ক্রেতারা কিনে খুশি? হ্যাঁ। এই ইলিশের স্বাদ খুব একটা ভালো নাও হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। এ নিয়ে মাছ ব্যবসায়ী সুশীল হালদার জানিয়েছেন, বাজারে চাহিদার কথা মাথায় রেখে আগে থেকে ইলিশ আনা হয়েছিল। যদিও সেই ইলিশ টাটকা ইলিশ নয়, হিমঘরের ইলিশ ছিল ভরসা। এই হিমঘরের ইলিশ দিয়েই এবছর কাজ চালাতে হবে। এবছর পয়লা বৈশাখের আগেই ব্যান পিরিয়ড শুরু হয়েছে, ফলে ইলিশের এই সমস্যা দেখা দিয়েছে। তবে ইলিশ সমুদ্র থেকে না আসলেও কোল্ড স্টোরেজ থেকে এসেছে বাজারে, ফলে দামের খুব একটা পার্থক্য নেই এবছর। যে পয়লা বৈশাখ মানে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে না দাদা, স্টোরের মাছ মানে ইলিশ মানে ওই 1000 টাকা করে কেজি যাচ্ছে, মানে মাছের অসুবিধা হচ্ছে না। আচ্ছা, বাজারে কি মাছ পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, মানে স্টোরের মাছ মানে 1000 টাকা করে কেজি, মালের দাম বেশি আছে। আর এই এমনি অন্য মাছের দাম কি বেশি এখন? হ্যাঁ, বেশি আছে, আজকে তো পয়লা বৈশাখে বেশি আছে। যেখানে অন্য মাছের দাম অনেকটাই বেড়েছে, সেখানে এই কোল্ড স্টোরেজের ইলিশের দামে খুব একটা পার্থক্য হয়নি এবছর। সারা বছর যে দামে পাওয়া যায় সেই দামেই এই ইলিশ মিলছে। তবে টাটকা ইলিশ না হয় কিছুটা নিরাশ হতে হচ্ছে ক্রেতাদের। সকাল থেকেই বাজারে ইলিশ কেনার জন্য লাইন দেখা গিয়েছে। এই ইলিশের দাম রয়েছে 800 থেকে 1000 টাকার মধ্যে। এই দামেই ইলিশ পাওয়া যাচ্ছে। তবে এই ইলিশের স্বাদ খুব একটা ভালো নাও হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।